হ্যালো বন্ধুরা, ফাইনালি পৌঁছে গেছি প্রয়াগরাজ জংশনে। যেটা এতদিন স্বপ্ন ছিল, 1 মাস ধরে ইউটিউবে ভিডিও দেখছিলাম প্রয়াগরাজ কুম্ভ মেলা যাব। আজকে দেখো 12 তারিখে ট্রেন ধরে রাত্রেবেলা হাওড়াতে মারাপিট করে যুদ্ধ করে ফাইনালি প্রয়াগরাজে পৌঁছে গেছি ট্রেন থেকে। এই সবে নেমে দেখো প্রয়াগরাজ জংশনটা কত বড়। আমরা এবার ফুট ওভার ব্রিজ থেকে নামছি। নিচে দেখো লোকের ভিড় দেখো, প্রত্যেকটা রাজ্যের মানুষ ছুটে চলে এসছে কুম্ভ মেলা স্নান করার জন্য। আমরাও পৌঁছে গেছি, বাইরে বেরোচ্ছি। দেখো বন্ধুরা, আগের দিনে হাওড়ায় এত ভিড়, জার্নালে কোথাও মানে জায়গা ছিল না। আমরা পায়ের ওপর পা দিয়ে এক পায়ে দাঁড়িয়ে এসছি। গোটা ট্রেন রাত জেগে। আর এইদিকে সামনে কাকা কাকিমা আছে আর এক ভাই আছে, তাদের সঙ্গে ট্রেনে আলাপ। ইনাদের সঙ্গে যাচ্ছে, এদের পেছনে পেছনে থাকবো। আর ইনারা না থাকলে হয়তো এই মহাকুম্ভ মেলা ত্রিবেণী সঙ্গমে আমার স্নানটা হতো না। ইনাদের জন্যই সম্ভব হয়েছে। এই দেখো উত্তরপ্রদেশে প্রশাসন দেখো কুম্ভ মেলার জন্য সব রাস্তা ধুয়ে ঝাঁচকচক করে ফেলেছে। চারিদিকে লোকের ভিড় দেখো তোমরা। জাস্ট এখানে কিছুক্ষণ আগে আমরা বসে টিফিন করলাম। আমরা 4 জন, কাকা কাকিমাই ভাই আমি। আগের দিনে খাবারগুলো ছিল, রাতে তো ট্রেনে তো খাওয়া হয়নি। সবাই দেখছি নেমেই তারা টিফিন করতে বসে গেছে। আমরা করে ফেলেছি, অনেক মানুষ করছে। এবার মেন রাস্তায় বেরিয়ে পড়ি। এই দেখো কাকিমার মুখে হাসি দেখো। ফাইনালি আমরা পায়ে হেঁটে ওই প্রয়াগরাজ জংশন থেকে পায়ে হেঁটে, মানে কোনো রকম টোটো মোটো কিচ্ছু পাইনি, না আছে বাস, প্রত্যেকটা সব জিনিস বন্ধ। 12 কিলোমিটার পায়ে হেঁটে এসছি আমরা। এই জায়গায় পৌঁছেছি দুপুর হয়ে গেছে। আমরা ট্রেন থেকে নেমেছি 10টা 35-এ। সকালবেলা এখানে দেখো আস্তে আস্তে মানে প্রয়াগরাজ ত্রিবেণী সঙ্গমে আস্তে আস্তে আমরা দেখো দূর দিয়ে তোমরা ঘাটটা দেখতে পাচ্ছ। এটা হচ্ছে এখানের মেন মানে কি এন্ট্রেন্স বলবো। আমরা যে আগের দিনে রাত জাগা, তারপরে এই 12 কিলোমিটার পায়ে হেঁটে এখানকার দৃশ্য দেখে আমার তো সব ক্লান্তি দূর হয়ে গেল। এখানে দেখো লোকজন চারিদিকে গিলগিল করে, মানে চারিদিকে লোক আসছে। তোমরা দেখো, জাস্ট তোমরা দেখো লোকের ভিড় দেখো, যেদিকে যাচ্ছে লোক আর লোকের মাথা ভিড় আর ভিড়। এই দেখো মা গঙ্গার স্ট্যাচু, আর ওই সামনে দিয়ে এই দেখো এই পিপা পুলের ওপর দিয়ে লোকের ভিড় দেখো তোমরা। জাস্ট লোকের ভিড় দেখো। ওদিকে নিচে দিয়ে মা গঙ্গা বয়ে চলেছে, ওপর দিয়ে ওদিকে সাধু যাচ্ছে, সাধু বাবা প্রণাম। ওইদিকে লোক এই দেখো পা ছাড়িয়ে নিচ্ছে কিছুজন। 12 কিলোমিটার হেঁটে বুড়ো বাচ্চা বয়স্ক মহিলা লেডিস সবাই এসছে ওইদিকে। তারা দেখো নিচে তারা বসে পড়েছে পৌষ পূর্ণিমার স্নান করতে। আজকে 13 তারিখ, পৌষ পূর্ণিমার স্নান করবে। কাল 14 তারিখ, কালকে মকর সংক্রান্তির স্নান, আজকেও সেরে নেবে। ওই দেখো ওইদিকেও টেন্ট বলো সাধুদের, ওদিকে মেলাও বসেছে। মা গঙ্গা নিচ দিয়ে বয়েছিল, উপরে পিপা ব্রিজ। আমরা এখান থেকে দেখো পায়ে হেঁটে আমরা পৌঁছে। এই দেখো হেলিকপ্টার চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, দুটো দেখলাম। এই সমস্ত মানে অনেকক্ষণ ঘুরছে, একদম মাথার উপর দিয়ে ঘুরছে। এই ব্রিজগুলোর উপর চারিদিকে লোক দেখছে। এই সামনে নন্দীর দুয়ার। এবার আমরা পায়ে হেঁটে চলেছি আমরা ত্রিবেণী সঙ্গম। ফাইনালি বন্ধুরা, আমরা দূর দিয়ে দেখতে পাচ্ছি ত্রিবেণী সঙ্গম। ওখানে যত লোকের ভিড়, মানে প্রত্যেকটা পুণ্যার্থী সেই ত্রিবেণী সঙ্গমে স্নান করবে। ওখানে যেহেতু গঙ্গা যমুনা মিলিত হয়েছে, শোনা যায় নাকি নিচে দিয়ে সরস্বতী বইছে। ওখানে মিলনস্থল, গঙ্গা যমুনা মিলনস্থল। আমরা ফাইনালি স্নান হয়ে গেছে যুদ্ধ করে। আর উপর দিয়ে সেই হেলিকপ্টারে ফুল বর্ষণ করে চলেছে, গোলাপের পাপড়ি। প্রত্যেকটা পুণ্যার্থীর আমাদের স্নান হয়ে গেছে। ওই দেখো ভাইটা কপালে তিলক করছে। এখানে ব্রাহ্মণ অনেক, চারিদিকে ব্রাহ্মণ, প্রত্যেকটা মানুষের কপালে তারা তিলক করছে। ওই দেখো ব্রাহ্মণ।
যেদিকে যায় শুধু লোক আর লোক। ওই দূরে টেন্ট বসেছে, ওগুলো প্রশাসনের, পুলিশ প্রশাসনের। আমরা যেদিকে যাই লোক আর লোক আর বালির চর, শুধু লোক দেখছি আমরা চারিদিকে। এই কাকিমা স্নান হয়ে গেছে, হাতে শাড়ি নিয়েছে, ভিজে কাপড় মেলার জায়গা নেও আমরা দেখছি। এবার স্নানের পর কোথায় বসা যায়, রাতটুকুটা কোথায় কাটানো যায়, আমরা তাই গল্প করছি। কিন্তু আমরা সেরকম কিছু পাইনি এখনো পর্যন্ত। এখনো দেখো আমরা হেঁটে চলেছি, এবার একটু বসবো। এই দেখো বড় বড় সে তাঁবু বলো, ট্রেন বলো, এখানেও প্রত্যেকটা মিডিয়ার লোক চলে এসছে, প্রত্যেকটা টিভি চ্যানেল মিডিয়ার লোক। গাড়ি এই দেখো উপরে সব পুলিশ প্রশাসন, তারা উপরে সব নজরদারি করবে। ওই মাচা তৈরি হয়েছে, মাচার তারপরে সব ওখান থেকে সব ক্যামেরা হবে, মিডিয়ার লোক। মেলা আজকে শুরু, আজকে 13 তারিখ। আজকে খাটুনি দেখো হেলিকপ্টার মাথার উপর দিয়ে ঘুরছে, দেখো কত সুন্দর সেই দৃশ্যগুলো। পুলিশের গাড়ি চারিদিকে নজরদারি করছে পুলিশ। এইগুলো বালির চরের উপর এগুলো সেই লোহার পাত, চওড়া লোহার পাত দিয়েছে। এখানে দেখো প্রত্যেকটা মিডিয়ার সব ডিশ অ্যান্টেনার গাড়ি সব চলে এসছে। পাতগুলো যাতে লোকের চলাফেরা অসুবিধা না হয়। এই যে মাথার উপর যে হেলিকপ্টার ঘুরছে, মানে আমি যতক্ষণ এখানে পৌঁছেছি চারিদিকে দেখছি হেলিকপ্টার এত সুন্দর লাগছে। আমি তো বসে বসে হেলিকপ্টারের দিকেই দেখে যাচ্ছি। এইরকম 3টে হেলিকপ্টার মাথার উপরে ঘুরছে। একটা তো মানে পুণ্যার্থীর ওপরে সেই ত্রিবেণী সঙ্গমে যেখানে স্নান করলাম, ওখানে একদম মানে গোলাপের পাপড়ি চিকচিকি দিয়ে মানে বড় বড় সেই পলিথিন ওপরে ভক্তদের ওপর ত্রিবেণী সঙ্গমে সেই ফুল বর্ষণ হচ্ছিল প্রত্যেকটা মানুষের ওপর। মানে চারিদিকে গোটা কুম্ভ মেলা ছড়িয়ে একদম হেলিকপ্টারের উপরে ফুল বর্ষণ করছে। দেখো এখানে টাওয়ার বসিয়েছে, আমরা এখানে গল্প করছি ভাই কাকিমা, তারপরে এই দেখো ওই কাকা, তারপরে দেখো সন্ধে হয়ে চলেছে। আমরা এখানে খাওয়া দাওয়ার পর একটা জায়গায় বসে তারপরে এই চা ফা করে ভাইকে বললাম চলো ওই গঙ্গার ও পাটটা, মানে অনেক জায়গা জুড়ে মানে হেঁটে শেষ করা যাবে না। ভাইটাকে বললাম চলো ও গঙ্গার ওপারে, মানে যদি কোনো টেন্ট ফেন্ট পাওয়া যায় নাকি থাকার ব্যবস্থা, রাতটুকু মাথা গোজার ঠাঁই যদি হয় দেখে আসি চলো। এই পাতের ওপর বালির চরের ওপর পাতের ওপর আমরা হাঁটতে শুরু করলাম। চারিদিকে লাইট দেখো, একদম দিনে পরিণত করেছে এত লাইট এই কুম্ভ মেলায়। লাইট জ্যোৎস্না ভরে গেছে লাইট। এই দেখো বন্ধুরা পৌঁছে গেছি। আজকে পূর্ণিমা, 13 তারিখ পৌষ পূর্ণিমা 2025। একবার দৃশ্যখানা দেখো, উপরে চাঁদ, লাইটিং, নিচে মা গঙ্গা বয়ে চলেছে, সেই দৃশ্য সেই লেভেলের দৃশ্য আমরা দেখছি। চারিদিকে লাইট দেখো, একদম দিনে পরিণত করেছে। একে বলে কুম্ভ মেলা। এই হচ্ছে পিপা ব্রিজ যাই বলো, এটা কোনো রকম সেই পিপা টিপা নয়, এটা সেই লোহা পাতের ওপরে ডুবুরি দেখেছে সেই সাবমেরিন, সেই রকম একটা জিনিস লোহার এগুলো। ও তার উপর দিয়ে মানে হাজারো লোক যাওয়া আসা করবে, সেই রকম একটা ব্রিজ। এখানে তো আমরা 17-18খানা ব্রিজ দেখলাম। লোকের শোনা মুখে শুনেছি নাকি 34টা মানে যাওয়া আসা যাওয়া দেখা খুবই অসম্ভব ব্যাপার। আর এই ব্রিজগুলো এত বড় জাস্ট ভাবা যায় না। চারিদিকে লোকে দেখো সমাগম, তারা এসেই চলেছে। এবার আমরা এটা ভোরবেলার সিন, আমরা এবার চলেছি
ত্রিবেণী সঙ্গমে আজকে 14 তারিখ, এটা ভোরবেলার দিকে এই দৃশ্যটা তোমরা দেখো ভোরবেলা। আমি ওই ভাইটার পেছনে আছি, কাকা কাকিমা ওদের আগে আছে, আমি পেছনে আছি যাতে হারিয়ে না যায়। পায়ে পা দিয়ে সেই যাচ্ছি, মানে একবার যদি কোনো রকম হারিয়ে গেলে তার আর স্নান করা হবে না। আমি যেহেতু একা, ওনাদের সঙ্গে আমার ট্রেনে আলাপ হয়েছে, পরিচয় হয়েছে, তাই যদি আমি কোনো রকম হারিয়ে গেলে আর স্নান করতে পারবো না। এত ভিড়ের মধ্যে আমার ব্যাগ আছে, হাতে জিনিসপত্র আছে, সেগুলো রাখবোই বা কোথায়, দেখবে বা কোথায়, তাই আমি চোখে তাদেরকে খেয়াল রেখেছি। তাদের জন্য হয়তো আজকে এই কুম্ভ পূর্ণ ভূমিতে এসে তাই স্নান করাটা ত্রিবেণী সঙ্গমে আমার সম্ভব হবে ইনাদের জন্য। এই দেখো বন্ধুরা, এত যুদ্ধের পর সেই ফাইনালি আমাদের মহাকুম্ভে ত্রিবেণী সঙ্গমে স্নান করা হয়েছে। কি বলবো, সেই রকম একটা ফিলিংস, মানে এই স্নান করার পর সেই ফিলিংস বন্ধুরা বলে বোঝানো যাবে না। মানে এখানে প্রায় রীতিমতন যুদ্ধ চলেছে, মানে সেই লেভেলের ভিড়, ঠেলাঠেলি, মারাপিট, মানে কেউ পড়ে যায়নি। চারিদিকে একবার এখানের দৃশ্য দেখো, তোমরাই বুঝতে পারবে। পা রাখার জায়গা নেই, লোক চারিদিকে, যেদিকে যায় লোক। এটা হচ্ছে এখানে, এই জায়গাটা হচ্ছে সঙ্গম স্থল, যেখানে গঙ্গা যমুনা মিলিত হয়েছে। আর জলে মনে হচ্ছে কারেন্ট দেওয়া, সেই বরফ গলা জল, তারপরে বালি, এই শীতকাল, সেই কারেন্ট, ঠান্ডা জলে পা দিয়ে মানে শরীরে কারেন্ট দৌড়চ্ছে, এইরকম জল। এই দেখো সকাল হয়ে পড়েছে, মানে আলো ফুটে এসছে। এবার স্নান টান করে আমরা ধীরে ধীরে বেরিয়ে পড়েছি। অ্যানাউন্সমেন্ট হচ্ছে যে যার মতন স্নান করে ধীরে ধীরে স্টেশনের দিকে রওনা দিন। এখানকার পুলিশ প্রশাসন যারা সমানে এই কথাটা বলে যাচ্ছে, অ্যানাউন্সমেন্ট করেই যাচ্ছে। আর এখানে চারিদিকে মেলা, ভিক্ষা সাধু সব বসেছে, তাদেরকে কাকা কাকিমারা অনেক কিছু দিলেন, টাকা পয়সা আরও অনেক কিছু নিয়েছে, তাদেরকে দিয়েছেন। আর এটা আমরা পৌঁছে গেছি, সেই হনুমানজির মন্দির সব বন্ধ ছিল, এখানকার প্রশাসন, পুলিশ প্রশাসন সব বন্ধ করে রেখেছে। আমরা কিছু দিকে স্নানের পর সোজা প্ল্যাটফর্মের দিকে আমরা রওনা দিয়েছি, সেই পায়ে হেঁটে। এখানকার ভিড় সেই লেভেলের ভিড়, কুম্ভ মেলা ভিড়। এখানকার লোক দেখো, এবার প্রত্যেকটা মানুষ স্টেশনের দিকে, এবার স্টেশনের ভিড় দেখো। এখানকার পুলিশ যেরকম পাচ্ছে ঠেলে ট্রেনে চাপিয়ে দিচ্ছে। প্রত্যেকটা মানুষকে জিজ্ঞেস করছে কে কোথায় যাবে। এই দেখো কাকিমা, কাকা, ভাই আমাদেরকে মানে ঠেলে চাপিয়ে দিচ্ছে, যে যার মতন, মানে কে কোথাও যাবে দেখছে না। এত ভিড়, সেই লেভেলে ভিড় ট্রেনের মধ্যে, আপনারা দেখতে